একটা যদি আমি কোনো সিন্ডিকেট হিসাবে কাজ করে থেকেছি, কোনো রকম প্রমাণ আছে, যারা বলছে সেটা প্রমাণ দিক। গুলজার আমার ট্রেনে আছে, আমার থেকে জায়গা নিয়েছে, এটুখানি আমি জানি, এছাড়া আমি কিছু জানি না। মানে আপনার সাথে এর বাইরে আমার সাথে কোনো যোগাযোগ, বিজনেসের কোনো রকম কোনো জায়গায় কিচ্ছু নেই। এটা সমস্ত মিথ্যে মামলা, ফাঁসানো হচ্ছে আমাকে। বারবার বলা হচ্ছে যে গুলজারের পিছনে মাস্টার মাইন্ড রয়েছে, নাম না। দাদা, আমি যদি মাস্টার মাইন্ড থাকতাম তাহলে এত উপহার, এত মানুষের সেবা যদি আমি কোনো রকম কোনো আমার থাকতো তাহলে তো হতো না। আগে ট্রেনে না বলে দাবি করলেও ব্যবসায়ী জুলকার নাইন সম্পর্কে এবার মুখ খুললেন সুশান্ত ঘোষ। জুলকারের অভিযোগ নিয়ে প্রশ্নের জবাবে বিস্ফোরক 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। তিনি বলছেন 2000 বর্গফিটের যে জমির কথা বলা হচ্ছে সেটা সরকারি জমি, ওই জমি জুলকারের নয়। গত 15 বছর ধরে ওখানে সরকারি জমি দখল করে বাড়ি হয়েছে, তার দায়ভার আমি নেব না। আর কি বলেছেন সুশান্ত ঘোষ শোনাবো। কিন্তু জুলকার বলছে যে 108 নম্বর ওয়ার্ডের এই জমি বিবাদ সমস্যা মেটাতে আপনার কাছে এসেছিল হায়দারের সঙ্গে। আপনি বলেছেন হায়দারের সঙ্গে কথা বলতে ঠিক করতে, সেটা কি আপনি মানে পৌর প্রতিনিধি এটা কি এরকম করেছেন? প্রথম কথা, পৌর প্রতিনিধি হিসাবে আমার জমি জমা সংক্রান্ত ব্যাপারে ঢোকার কোনো জায়গা নেই। আর দ্বিতীয় কথা, যেখানে সম্পূর্ণটাই বেআইনি সেখানে আমি আইনি রাস্তায় কি করে তার সমাধান করব। 2000 বর্গফুটের জমি, সমস্ত জমিটাই সরকারি জমি, ওখানে কোনো জমি না জুলকারের না কারোর আছে। গত 15 বছর ধরে সরকারি জমি দখল করে ওখানে বাড়ি হয়েছে, আমি অস্বীকার করতে পারবো না, কিন্তু তার দায়ভার আমি আজকে নেবো না। আমি 2.5 বছর এসেছি, এই 2.5 বছরের মধ্যে চেষ্টা করেছি যাতে ওখানে জলাশয় ভরাট না হয়, এবং ওই যে 150 বিঘা জলাশয় আছে সেটাও ভরাট করার পরিকল্পনা ছিল, আমি আসার পরে বন্ধ করেছি। এবং আমি যতদিন 108 নম্বর ওয়ার্ডে আছি সেটা আমি ভরাট করতে দেবো না। তাতে আবারও যদি এই ধরনের ইনসিডেন্টের সম্মুখীন হতে হয় আমি রাজি আছি। গুলশন কলোনিটা হায়দার আমার হয়ে ওখানে দেখভাল করে। এর আগে ওখানে অনেক নেক্সাস ছিল, এই জুলকার অ্যান্ড কোম্পানি যার নাম বলছেন সকল অনেক নেক্সাস ছিল, সেগুলো তাদের আজকে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে হয়তো অনেক ক্ষেত্রে, সেক্ষেত্রে তারা হায়দারের বিরুদ্ধে বলছে। কিন্তু হ্যাঁ, হায়দার যদি নিজে দায়িত্ব নিয়ে কোনো অন্যায় করে থাকে তার দায়ভার হায়দারকে নিতে হবে। অর্থাৎ সুশান্ত ঘোষের অনুগামীদের দাবি, এই যে 120 বিঘে জমির ভেরির ছবি আপনারা দেখলেন, এইটাকে ভরাট করে তা দখল করার চেষ্টা করছেন স্থানীয় ব্যবসায়ী জুলকার নাইন আলী। জুলকার নাইন আলীর অবশ্য দাবি যে আইন মেনেই তিনি এই জমি কিনেছেন, অতএব যাবতীয় অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করছেন তারা। সুশান্ত ঘোষের অনুগামীরা জুলকার নাইন আলীর বাড়ির সামনে বিক্ষোভ পর্যন্ত দেখান। এখন সবথেকে বড় প্রশ্ন হলো যে হামলার নেপথ্যে এই যে 120 বিঘের ভেড়ি, এইটা দখল করার যে অভিযোগ, সেই অভিযোগের কতটা সারবত্তা রয়েছে, কি কারণ রয়েছে তার উপরে হামলার। 2009 সাল থেকে এখানে এই পুকুর ভরাট করছে, সরকারি জমিকে দখল করছে, অনেক লোকের থেকে টাকা নিয়েছে, তাকে টাকাও দেয়নি, সেটা আমার কাছে প্রমাণও আছে। এর নামে 200 মতন কেস আছে, জুলকার নাইন নামের 200 কেস আছে। দাদা যখন জিতের এসছেন, ইনি নির্বাচিত হয়ে সুশান্ত কুমার ঘোষ যখন এসছেন, ওনার একটাই কথা ছিল যে আমি নিজের এলাকায় জলা জমিকে ভরতে দেব না। উনি এর বিরোধ করে, ওর সঙ্গে আমরা স্থানীয় মানুষ আছি, আমরাও আছি যে আমাদের যদি এই পুকুরগুলো যদি ভরে দেয় তো আমরা এখানকার পরিবেশটা পাবো কি, সব তো নষ্ট হয়ে যাবে। তো এর দীর্ঘদিন এটা কাজ আছে, 2009 সাল থেকে 2012 সাল অবধি এটা করেছে। তারপরে পাবলিক যার যার টাকা নিয়েছিল সে বিক্ষোভ দেখায়, এরা পালিয়ে যায় এখান থেকে। ওর পরে আসার পরেও সেই কাজটাই আরম্ভ করে দিল। আবার আমরা এই পুকুর ভরাট করতে দেবো না, নিজের কাউন্সিলরকে বদনাম করতে দেবো না। আমাদের দাবি আছে, আমরা এই ছোটবেলা থেকে এই জায়গাটা দেখছি, এত যে ছিল না, আস্তে আস্তে করে যে পুরো ভরে যাচ্ছে, তো এখানে বাসিন্দারা কিছু ত্রাস থাকলে কোথায় যাবে। আর এই জন্য যখন দাদাটা বলেছে কি এসব করতে দেবো না, তারপর ওরা দাদার উপরে হামলা করাচ্ছে, এটা কি? আমরা চাই না কি ভালো লোককে ওরা কিছু করে। দাদা যখন থেকে এসছে এখানে কত ভালো কাজ করেছে, আর দাদার কাছে বলছে কি দাদা এখানে আনলিগাল কাজ করাচ্ছে, ও তো নিজে করাচ্ছে। 2009 থেকে আমরা তো দেখছি যে বিল্ডিংটা পুরো ধসে এখন আপনারা ওখানে যাবেন দেখবেন পুরো বিল্ডিংটা ধসে গেছে, তার টাকা তোমরা খেয়েছো আর নাম দিচ্ছ দাদা। यही है जो 120 बीघा जो जमीन है, इसको दादा जो 2022 में आए तो ये लोग उससे पहले बहुत और भी पुखर बहुत भराट कर चुका था, वहाँ बिल्डिंग भी बना चुका था। ये सिंडिकेट काम करते चला आ रहा 2009 से। दादा जब जीत के आए हैं उसके बाद सब जगह दादा बंद करा दिया,
एक भी पोखर भराट नहीं होगा। जो बंद करा दिया गया तो जो इस पे भू माफिया है उसी का ये रिएक्शन है जो दादा के ऊपर टारगेट किया गया। मेन कारण यही 120 बीघा जो जमीन है, जमीन या पोखर के शकल में, अभी तो देखिए कहाँ पर आज यहाँ आ गया, अब और आगे रात में होता है सर। ये तो एक सैंपल है सर, बहुत ऐसे जो भर के बिक्री भी कर चुका है।